যারা ঝরঝরে খিচুড়ি রান্না করতে পারেন না কিংবা যাদের রান্না করার জন্য যথেষ্ট পরিমাণ সময় নেই, সে সকল ভাই এবং বোনদের জন্য আজকের রেসিপি রাইস কুকারে অল্প সময়ে কিভাবে ঝরঝরে খিচুড়ি রান্না করা যায়। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ বলছি শাহনাজ কিচেন বিডি থেকে। আজকে আমি আপনাদের দেখাবো রাইস কুকারে পারফেক্ট ঝরঝরে খিচুড়ি রান্না করার রেসিপি। এর জন্য আমি 1 কাপ চাল এবং আধা কাপ মসুরের ডাল ধুয়ে আধা ঘন্টা রেখে দিয়েছি। এরপরে চাল ও ডালগুলো রাইস কুকারের বাটিতে দিয়ে দিলাম। তারপরে দিলাম দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। এরপরে এখানে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ। তারপরে দেব 5 থেকে 6টি কাঁচামরিচ। এরপর এখানে দিয়ে দেব 1 চা চামচ আর আধা চা চামচ লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দেব শুকনো মশলা, হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ আর মরিচের গুঁড়ো আধা চা চামচ। এখানে মরিচের পরিমাণ অল্প দেওয়ার চেষ্টা করেছি, কেননা খিচুড়িতে গুঁড়ো মরিচের পরিমাণ কম দিয়ে কাঁচামরিচ বেশি দিলে খিচুড়ির টেস্টটা ভালো আসে। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সব মশলার সাথে চাল এবং ডালগুলো ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হবে যাতে করে চাল ডালের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এরপরে এখানে দিয়ে দেব গরম পানি। খিচুড়ি রান্না করার সময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে খিচুড়ি সুন্দর ঝরঝরে হয়। আমি এখানে 1 কাপ চাল আর আধা কাপ ডাল, মোট 1.5 কাপ চাল ডালের জন্য 3 কাপ পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে যখন চাল ডাল ফুটে উঠবে তখন একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে মশলাগুলো ভালো করে খিচুড়ির সাথে মিশে যেতে পারে। পানি শুকিয়ে আসলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে লবণ চেক করে নেবেন। যদি লবণের প্রয়োজন হয় তাহলে এর পর্যায়ে লবণ অ্যাড করে দেবেন। এখন এখানে অ্যাড করব 1 চা চামচ ঘি। ঘি দিলে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খিচুড়ি খেতে অনেক টেস্টি হয়। চেষ্টা করবেন ঘি দেয়া। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। খিচুড়ি হয়ে গেলে রাইস কুকার অটো বন্ধ হয়ে ওয়ার্ম মোডে চলে যাবে, অর্থাৎ লাল বাতি থেকে হলুদ বাতি জ্বলে উঠবে। হলুদ বাতি জ্বলার পরেও 5 থেকে 7 মিনিট রেখে দেব। তারপরে ঢাকনা খুলে খিচুড়িগুলো আলতো করে নাড়াচাড়া করে দেব। দেখেই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। খিচুড়িটি রান্না করতে আমার 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে। তাই ব্যাচেলার এবং চাকরিজীবী ভাই এবং বোনেরা যাদের হাতে রান্না করার সময় একদমই কম, তারা আমার রেসিপিটি ফলো করে এভাবে রাইস কুকারে অল্প সময়ে পারফেক্ট ঝরঝরে খিচুড়ি রান্না করে নিতে পারবেন। তাই রাইস কুকারে রান্না করলে খিচুড়ি নরম হওয়ার আর কোনো ভয় থাকে না। এভাবে রান্না করলে খিচুড়ির প্রতিটি চাল একদম গোটা গোটা থাকে, একটি চালও ভেঙে যায় না। একদম পারফেক্ট ঝরঝরে খিচুড়ি তৈরি করা যায়। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আরও নতুন নতুন আর মজাদার রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।